ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা যেন থামছেই না। যুদ্ধবিরতির মাঝেই গাজায় ফের মৃত্যুর মিছিল। ট্যাঙ্কের গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে ৬ জনই শিশু। ৪ জানুয়ারি দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এক হামলায় আহতদের সহায়তায় ছুটে যাওয়া এক চিকিৎসকও প্রাণ হারান। প্রথম হামলার পর তিনি ঘটনাস্থলে পৌঁছালে একই স্থানে দ্বিতীয় দফা হামলা চালানো হয়, এতে তিনি নিহত হন। এছাড়া উত্তর গাজার গাজা সিটিতেও হামলা চালানো হয়েছে, সেখানে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। নিহত পরিবারের সদস্য আবু মোহাম্মদ হাবুস বলেছেন, আমরা ঘরের ভেতর ঘুমাচ্ছিলাম, তখন ট্যাঙ্ক থেকে গোলা ছোড়া হয়। গোলা এসে আমাদের ঘরে পড়ে। আমাদের সন্তানরা শহীদ হয়েছে, আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে ও মেয়ে। আমরা কোনো কিছুর সঙ্গে জড়িত নই, আমরা শান্তিপূর্ণ মানুষ। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালানো হয়। সেনাবাহিনীর দাবি, ওই ঘটনায় এক সেনা গুরুতর আহত হয়েছেন। হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। নিরস্ত্র শিশুদের লাশ আর ধ্বংসস্তূপ, এটাই কি যুদ্ধবিরতির বাস্তব চিত্র?